নমস্কার। আজকের যে সেকেন্ড ম্যাচ নাম্বার 60 ডিসি ভার্সেস জিটি, ম্যাচটি খেলা হবে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম। ম্যাচ নাম্বার 60। আজকে বেসিক্যালি দুটি ম্যাচ আছে। প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালস ভার্সেস পাঞ্জাব এবং সেকেন্ড ম্যাচ ডিসি ভার্সেস জিটি এবং দিল্লি ক্যাপিটালস মানে ডিসির হোম গ্রাউন্ডে। তো বেসিক্যালি আমরা এখানে 3-4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যে পয়েন্ট থাকবে পিচ রিপোর্ট, তারপরে ওয়েদার, দিল্লির ওয়েদার কেমন থাকবে। নাম্বার 3 হেড টু হেড, মানে দুটি টিমের মধ্যে লাস্ট 2-3 বছরে কতগুলি ম্যাচ হয়েছে, ওখানে কার কি পাল্লা ভারী সবকিছু আমরা দেখবো। নাম্বার 4 নম্বর পয়েন্ট টেবিলে কোন টিম কোন পজিশনে আছে সেটাও আমরা দেখবো। নেক্সট যেটা বলবো পসিবল প্লেইং 11 মানে জিটির প্লেইং 11 এবং ডিসির প্লেইং 11 কি হতে পারে ও নিয়েও আমরা আলোচনা করব। তো বেসিক্যালি মিনাল দা পিচ রিপোর্ট কি, আজকে ডিসির যে ম্যাচ হচ্ছে ডিসি ভার্সেস জিটি, এর পিচ রিপোর্টের কি আপডেট তুমি পাচ্ছ? আমরা সবাই জানি অরুণ জেটলি স্টেডিয়াম ব্যাটিং সহায়ক পিচের জন্য বিখ্যাত। এখানে 200+ স্কোর অনেকবারই হয়েছে। তো পিচ ব্যাটিং সহায়ক থাকবে। তবে পিচ এখানে আমরা বলতে পারি যে পিচটা যত খেলা গড়াবে তত স্লো হতে থাকবে। তো এবারে বলবো যে দুটি টিমের মধ্যে কোন টিমকে ব্যাটিং করা প্রথমে দরকার, তোমার কি মনে হয়? প্রথমে যারা ব্যাট করে তারাও 50% জয়লাভ করেছে, শেষে যারা ব্যাট করে তারাও 50% জয়লাভ করেছে। তাই টস খুব একটা ফ্যাক্টর হবে না, টস কোনো ফ্যাক্টর করবে না এখানে। তবু আমি আজকের ম্যাচটিতে বলবো যে চেজ করবে তার জয়ের চান্স সবচেয়ে সেকেন্ড ব্যাটিং যে করবে। আচ্ছা, এবারে আমি বলে দিই নাম্বার 2 তে ওয়েদার দিল্লির ওয়েদার কি আপডেট। তো বেসিক্যালি কালকের যে ম্যাচটি হয়েছিল আরসিবি এবং কেকেআর, ম্যাচটি কিন্তু আনফরচুনেটলি বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে। 1 পয়েন্ট দুটি টিমকে শেয়ার করা হয়েছে, কেকেআর কে 1 পয়েন্ট এবং আরসিবি কে 1 পয়েন্ট। বাট আজকের যে ওয়েদার, দিল্লিতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, ওয়েদার একদমই ক্লিয়ার। তো সম্ভাব্য যে আপডেট পাচ্ছি, ম্যাচটি কিন্তু 20 ওভারের ম্যাচ হবে, 20-40 ওভারের। তো আজকে বৃষ্টির জন্য কোনো ব্যাঘাত ঘটবে না। এরপরে আসি যে নাম্বার 3 তে হেড টু হেড আমরা দেখে নেব লাস্ট 2-3 বছরে ডিসি এবং জিটি কটি ম্যাচ খেলেছে নিজেদের হোম গ্রাউন্ডে এবং ডিসি কটা ম্যাচ জিতেছে, জিটি কটা ম্যাচ জিতেছে। মিনালটাকে বলতে আমি বলবো যে হেড টু হেডের কি এখানে পরিসংখ্যান। আইপিএল ইতিহাসে জিটি এবং ডিসি দুটো টিমের মধ্যে 6টি ম্যাচ খেলা হয়েছে। 3টি ম্যাচ ডিসি জিতেছে, 3টি ম্যাচ জিটি জিতেছে। যার ফলে এখানে দেখা যাচ্ছে যে হেড টু হেড পরিসংখ্যানও সমান 50-50%। তো এখানে কোন রকম ইম্প্যাক্ট পড়বে না, যে দুটি টিমই কিন্তু সেম 3টি করে ম্যাচ জিতেছে 6টি ম্যাচের মধ্যে। এবারে আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে আমরা একটু নজর রাখবো যে পয়েন্ট টেবিলে জিটি এবং ডিসি কত নম্বর পয়েন্টে আছে। দেখো, সবার প্রথমে বলে দিই, জিটি এখন যদি দেখো কালকের ম্যাচটির পরে জিটি কিন্তু নাম্বার 2 পজিশনে আছে। যেটা জিটির ম্যাচ হয়েছে 11টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচে জিতেছে। এবারে যদি দেখো নেট রান রেট প্লাস 0.793 এবং পয়েন্ট টেবিলে 16 পয়েন্ট। ডিসি কিন্তু নাম্বার 5 পজিশনে আছে। ডিসি সেম 11টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে ডিসি জয়লাভ করেছে, 4টি ম্যাচ হেরেছে এবং এখানে যদি তুমি দেখো নেট রান রেট প্লাস 0.362 পজিটিভে আছে। দুটি টিমেরই কিন্তু নেট রান রেট পজিটিভ। লাস্ট 5টি ম্যাচে জিটি 4টিতে জয়লাভ করেছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে জিটির পাল্লা ভারী। সেক্ষেত্রে দিল্লি লাস্ট 5টি ম্যাচের মধ্যে 1টিতেই কেবল জয়লাভ করেছে, তাই দিল্লি এই সময়ে একটু ফর্ম হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এবারে আমরা দেখে নেব জিটি এবং ডিসির পসিবল প্লেইং 11 কি হতে পারে। সবার প্রথমে বলবো জিটির। তো জিটির যে প্লেইং 11 আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছেছে সেটা হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল এবং সাই সুদর্শন। প্রতিবারের মতো এবারে কিন্তু সেম সাই সুদর্শন এবং শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আসবে। এরপরে 1 ডাউনে জস বাটলারের পরে তুমি যদি দেখো এখানে শেরফান রাদারফোর্ড কিন্তু প্রতিবারও ব্যাটিং করছে, এবারেও কিন্তু রাদারফোর্ড কিন্তু ব্যাটিং করতে আসবে। এরপরে অলরাউন্ডার রাহুল তেবাটিয়া, শাহরুখ খান, আরশাদ খান। এরপরে আসছি আমরা বোলিং ইউনিটে মোহাম্মদ সিরাজ। এখন এই ম্যাচগুলো যদি আমরা দেখি যে মোহাম্মদ সিরাজ কিন্তু টপ ফর্মে আছে। মোহাম্মদ সিরাজের পরে সাই কিশোর লেফট হ্যান্ডেড অফ স্পিনার এবং রাশিদ খান। তারপরে যে পার্পল ক্যাপ উইনার সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। তো আমি 11 প্লেয়ারের সম্বন্ধে মিনাল রায় কিছু বলার জন্য অনুরোধ করবো। সবার প্রথমে শুভমান গিল, সাই সুদর্শন এবং বাটলার, এই 3 জন কিন্তু অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনো আছে। জিটির এই প্রথম 3 জনের উপরেই তাদের ব্যাটিং লাইন আপ পুরো নির্ভর করে থাকে। এখনো পর্যন্ত দেখা গেছে এই 3 জন কনসিস্টেন্সি দেখিয়েছে ব্যাটিং এর ক্ষেত্রে, বিশেষ করে সাই সুদর্শন, শুভমান গিল আর জস বাটলার। এরা তো অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছে। আজকে যে কেউ ভালো রান করে অরেঞ্জ ক্যাপটা নিজের নামে করে নিতে পারে।
এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা বোলার হিসাবে পার্পেল ক্যাপ হোল্ডার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, তিনি আরো উইকেটটা বাড়িয়ে পার্পেল ক্যাপটা নিজের কাছেই রেখে দিতে চাইবেন। এবারে আমরা বলবো ডিসি প্লেইং 11 কি হতে পারে। সবার প্রথমে ওপেনিং ব্যাটসম্যান ডুপ্লেসি এবং অভিষেক পোরেল। ডুপ্লেসি কিন্তু এগেন জয়েন করছে আজকের ম্যাচটিতে। ডুপ্লেসি এবং অভিষেক পোরেল অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান ডিসির হয়ে খেলছে। তারপরে করুণ নায়ারের পারফরমেন্সটা কিন্তু আমরা মিডলদা আই থিঙ্ক একবারই আমরা দেখেছি, মেলে ধরতে পারেনি, তবে আজকের ম্যাচে ওনার কাছে বড় সুযোগ রয়েছে। করুণ নায়ারের পরে আমরা আসি কে এল রাহুল তো এখন একদমই টপ ফর্মে আছে। কে এল রাহুলের সম্বন্ধে মিডলদা কি বলতে চাও? কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল দিল্লির পুরো ব্যাকবোন। এরপরে অ্যাকচুয়ালি কে এল রাহুলের পরে আমি যে নামটা নিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অক্ষর প্যাটেল অ্যাজ এ অলরাউন্ডার এবং অ্যাজ এ ডিসির ক্যাপ্টেন। তো অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল যেটা মৃণালদা বললেন যে ডিসির ব্যাকবোন, অবভিয়াসলি ডিসির ব্যাকবোন হচ্ছে অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল। তো অক্ষর প্যাটেলের পরে তৃষ্টান স্টাফ ফরেন প্লেয়ার আই থিঙ্ক আজকের ম্যাচটি খেলছেন। বিপ্রাজ নিগম কিন্তু আনক্যাপ প্লেয়ার, বাট আমাদের এবং বলে দু জায়গাতেই তিনি খুব উন্নতি করেছেন এবং দিল্লি দলকে সহায়তা করতেছেন। বিপ্রাজ নিগম। এরপরে আসি লেফট হ্যান্ডেড স্পিনার কুলদীপ যাদব। এখন একটু ফর্ম আই থিঙ্ক ডাউন চলছে কুলদীপের, বাট আগে কিন্তু দুটো ম্যাচে কুলদীপের ফর্মের গ্রাফটা একটু নিচের দিকে রয়েছে। তো কুলদীপের পরে মুকেশ কুমার, মহেশ শর্মা এবং টি নটরাজন সম্পর্কে কি বলতে চাও মৃণালদা? টি নটরাজনের মতো ইউটিলিটি প্লেয়ারকে কেন দিল্লির ম্যানেজমেন্ট বসিয়ে রেখেছে সেটা দিল্লির ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। তবে টি নটরাজন গত ম্যাচে যা পারফরমেন্স করেছিলেন তাতে আমরা আশা করছি যে উনাকে এই ম্যাচেও সুযোগ দেওয়া হবে। এরপরে ফরেন প্লেয়ার দুজন যে ফরেন প্লেয়ার জয়েন করেছে সেটা হচ্ছে দুষ্মন্ত চামিরা এবং মুস্তাফিজুর রহমান। তো দুষ্মন্ত চামিরা এবং মুস্তাফিজুরের মধ্যে আমার যেটা মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান কিন্তু আজকের ম্যাচটি খেলতে পারে। তো এবারে আমরা চোখ রাখবো পয়েন্ট টেবিলের উপরে, কারণ আজকের যে ম্যাচটি ডিসি ভার্সেস জিটি এর মধ্যে ডিসির কিন্তু জেতাটা অনেকটাই জরুরি। জিটির যদি দেখো এখানে 11টি ম্যাচ খেলেছে জিটি, তো 11টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জিতেছে, পয়েন্ট যে 16। তো 16 মানে তুমি জানো যে 18 পয়েন্টে কোয়ালিফাই। এখন অব্দি জিটির 3টি ম্যাচ বাকি, 3টি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ জিটি কে জিতে নিতে হবে কোয়ালিফাই मतलब প্লে অফে কোয়ালিফাই করার জন্য। অন্যদিকে ডিসির ব্যাক টু ব্যাক 3টি ম্যাচেই জয়লাভ করতে হবে তাদেরকে প্লে অফে জায়গা পাকা করার জন্য। 3টি ম্যাচ জিতে নিলে 6 পয়েন্ট হবে, 19 পয়েন্ট হয়ে যাবে। যেহেতু তুমি দেখছো আরসিবি 17 পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু এখনো কোয়ালিফাই করতে পারেনি, তো তাই ডিসি কে যে 3টি ম্যাচ ব্যাক টু ব্যাক 3টি ম্যাচই কিন্তু ডিসি কে জিতে নিতে হবে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। তো দেখি আজকের যে ম্যাচটি আছে ম্যাচ নাম্বার 60 ডিসি ভার্সেস জিটি, তো কি ফল বেরোয় আমরা অবশ্যই কালকে আপডেট দেবো এবং দেখা হচ্ছে কালকে। নমস্কার।